আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? সালাম, আমি বগুড়া থেকে শামিমা সুলতানা বলছি। জি শামিমা, নাম শামিমা, আপনার বয়সটি বলুন। আমার বয়স 35। 35? হ্যাঁ। জি। আমার ঘুম থেকে উঠলে আমার মাথা ব্যথা হয়, অনেক মাঝে মাঝে এটা হয়। ঘুম থেকে উঠলে মাথার চাঁদির ওপর মাথা ব্যথা হয়। আচ্ছা, মাথার চাঁদির ওপরে ব্যথা হয়। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, উপরে চাঁদির উপরে মাথা ব্যথা হয়। কতক্ষণ থাকে এই ব্যথাটা? ব্যথাটা মানে ঘুম থেকে উঠলে হয়, তারপর আবার একটু হাঁটা চলাফেরা করলে তারপর আবার ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়। আবারও আবার 2-4 দিন পর আবার এই মাথা ব্যথাটা হয়। আচ্ছা, উনি একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু বলেছেন যে ঘুম থেকে উঠলে মাথা ব্যথা হয়, তার মানে আর্লি মর্নিং মাথা ব্যথা হয়। আর্লি মর্নিং মাথা ব্যথা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ হইতে পারে। সেটা হলো মাথার ভিতরে যদি প্রেশার বেড়ে যায়, আমরা বলি রেইজড আইসিপি। রেইজড আইসিপির মাথা ব্যথা সাধারণত মানে ঘুম থেকে উঠলে বা আর্লি মর্নিং সেই সময়টায় হয়। অনেক সময় বমিও হয়। ওনার বমি হয় কিনা? আপনার কি বমি হয় শামিমা? আচ্ছা স্যার, যদি বমি না হয় তাহলে ওনাকে আগে একটু পরীক্ষা করে দেখতে হবে যে মাথার ভিতরে প্রেশার বৃদ্ধির কোনো কারণ আছে কি না। এগুলোর কারণের মধ্যে একটা আমি বলেছি ব্রেন টিউমার, একটা বলেছি মাথায় পানি জমা, এছাড়া আরেকটা আছে যে কোনো কিছু নেই, এটাকে বলে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন। এটাও একটা কারণ। এটার জন্য ওনাকে চোখের ডাক্তারের কাছে গিয়ে একটু চোখের পাওয়ারটা দেখাতে হবে, চোখের পাওয়ারে কোনো সমস্যা আছে কি না। এটা কিন্তু একটা কারণ। এই জিনিসগুলো এক্সক্লুড করার পরে যদি কিছু পাওয়া না যায় তাহলে সাধারণ ট্রিটমেন্ট দিতে হবে। আচ্ছা, যে এমিটিপটাইলিন উনি যেটা স্যার এই টাইপের মাথা ব্যথা কি মানে ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ হাঁটাচলা করার পরে কি কমে যায়? তখন কি প্রেশারটা কমে যায় এই জন্য, মানে ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশারটা? ওই সাধারণত রাতের বেলা মানুষ রেসপিরেশন কম থাকে, এই জন্য মাথার ভিতরে বা রক্তের ভিতরে কার্বন ডাইঅক্সাইড অ্যাকুমুলেট হয়। সেই কারণে যাদের রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বলি আমরা, মাথার ভিতরে প্রেশার যদি বেশি থাকে তাদের সকালবেলা বা ঘুম থেকে উঠলে মাথা ব্যথাটা বেশি হয়।